বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত সূরা ওয়াকিয়া আয়াত ৭৭ থেকে ৮০, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে ওযু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নুজুলে কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। আসলে এই আয়াতটা বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না, এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লৌহে মাহফুজে। এটা কোরআনের মুসাফের কথা বলছে না। আর মুতাহহারিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে ওযু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মা পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। এখন শয়তান কোরআনের কাছে আসতে পারবে না, ধরতে পারবে না, শুধুমাত্র ফেরেশতাগণ ধরতে পারবে। সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নুজুলে কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে ওযু করা ফরজ। তবে